আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 9 পৃষ্ঠার মধ্যে যে কাজটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে এমডি রবিন আলী লিখেছে থ্যাংক ইউ স্যার, তোমাকেও থ্যাংক ইউ রবিন। এর আগের ভিডিওতে আমরা 2 পৃষ্ঠার যে কাজটা ছিল সেটার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং এর পরবর্তী ভিডিওতে আমরা 10 পৃষ্ঠার মধ্যে অনুশীলনী যেই উত্তরগুলো আছে প্রশ্নের সেটার উত্তর নিয়ে আলোচনা করব। এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা একটি ভিডিওতে দেখব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে চলো 9 পৃষ্ঠার এই কাজের যে উত্তরটা আছে সেটা আমরা দেখে নিই। এখানে দেখো প্রথম গড়ে বলছে প্রাণীর নাম এবং এই গড়ে সেটা কি মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী সেটা আমাদেরকে লিখতে হবে। এরপর এই গড়ে লিখতে হবে বৈশিষ্ট্য। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা এখানে কি বলছে যে 5 জনের একটি দল গঠন করো। আবার মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো ও লিপিবদ্ধ করো। এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো সকল দলের লেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও। তাহলে চলো আমরা সেটাই করি। এবারে দেখো আমরা প্রাণীর নাম প্রথমে নিয়েছি মানুষ। মানুষ কি মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী? তাহলে আমরা জানি যেটার মধ্যে হাড় আছে, হাড্ডি আছে, সেটাই হলো মেরুদণ্ডী। তাহলে মানুষ হলো মেরুদণ্ডী। আর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্যে সংযোগ থাকে। এরপর মাছও মেরুদণ্ডী, কারণ এটার মধ্যে কাঁটা আছে। তো এটার বৈশিষ্ট্য হলো পাখনা দ্বারা সাঁতার কাটে এবং শ্বাস নেয়। এরপর 3 নাম্বারটা হলো পাখি, এটাও কিন্তু মেরুদণ্ডী। এটার বৈশিষ্ট্য কি? ডানা দ্বারা উড়ে এবং পালক থাকে। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এর পরেরটা হলো কেঁচো। কেঁচো হলো অমেরুদণ্ডী, কারণ এর মধ্যে কোনো কাঁটাও থাকে না, আবার হাড্ডিও থাকে না। এর বৈশিষ্ট্য হলো মাটি খোঁড়ে এবং এর গঠন অনুবন্ধক। এরপর একটা ঝিনুক হলো অমেরুদণ্ডী, কারণ এর মধ্যেও কিন্তু কোনো হাড্ডি থাকে না বা কাঁটা থাকে না। আর এটার বৈশিষ্ট্য হলো শ্বাস দ্বারা আবৃত এবং সুর থাকে। এখানে শ্বাস দ্বারা আবৃত মানে হলো ঝিনুকের বাহিরে যে একটা খোলস থাকে সেটাকেই বলা হয় এই শ্বাস। এটার উপরে কিন্তু চন্দ্রবিন্দু আছে, এটা দ্বারা আবৃত এবং এটার কিন্তু একটা সুর থাকে যেটা দিয়ে সে খাবার গ্রহণ করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 10, 11 এবং 12 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।